বন্ধ হয়ে যায়। আর এই রেগুলেটরের সুইচটা যদি মাঝখানে রাখা যায় এও বন্ধ হয়ে যায়, এটা খোলে না, বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা ভয় পাই আগুন লাগলে যে হয়তো আগুন ধরে যেতে পারে হাতে, আসলে ধরে না। এর মাথায় যদি পাইপ থাকে সেই পাইপের ক্ষেত্রেও 1-2 থেকে 2.5 ইঞ্চি দূরেই আগুন থাকে। আমরা আর একবার একটু দেখবো, তারপরে তারপরে এইটা আমরা এই যে ম্যানুয়ালি হাত দিয়ে করলাম, এই ম্যানুয়াল আর একটা এই যে আমরা এই বালতিটা ব্যবহার করে কিভাবে অগ্নি নির্বাপন করা যায়। আর মোট উদ্দেশ্য হলো এখানে যে অক্সিজেন থাকে, অক্সিজেনটা কাট আপ করতে পারলে অগ্নিকাণ্ড নির্বাপন হয়ে যাবে। এর ভিতরে অক্সিজেনের স্বল্পতা, মানে অক্সিজেন কমায় নিয়ে আসতে পারলে আর অগ্নিকাণ্ড ঘটে না। সেটা একটা দেখাবে যে এই বালতি ব্যবহার করেও আমরা অগ্নি নির্বাপন করি। এই মারো। মোট কথা যে যত সময় অক্সিজেন সরবরাহ পাবে ও জ্বলবে, অক্সিজেন পাবে না, ওর খাদ্য পাবে না, ও আর জ্বলবে না। এইটা যে কোনো 2 জন আপনারা আসে, আমরা আগুন ধরে দেবো, আপনারাই নিভাবেন। দেখবেন বলেন আপনার যে রেগুলেটরের এই সুইচ তো থাকে, আপনার পাইপ থাকলে সুইচটা থাকে না, সুইচ থাকে। এই আপনি সুইচটা যদি বন্ধ করতে না পারেন, কোনো ক্রমে আপনি সুইচের কাছে যাইতে পারতেছেন, তখন আপনি আপনার ফায়ার সার্ভিসকে ফোন দিয়েন, আমরা সেই নাম্বারটাই দেবো, আমরা আপনাদের হেল্প করবো। আপনার আর কিছু কাজ নেই। আপনার ঘরে আগুন ধরে গেছে, আপনি নিজে আর তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারতেছেন না, আপনি মনে করতেছেন যে আমি ভয় পাচ্ছি, আমি এই কাজে যেতে পারছি না, আপনি ফায়ার সার্ভিসকে ফোন দেবেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাবে। আপনার তখনকার থেকে যা করণীয় ফায়ার সার্ভিস করে আপনার আর করার দরকার নেই। আর আপনি যদি পারেন, আমরা আপনারা এটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, যে এই প্রশিক্ষণ নেওয়ার পর আপনার ভেতরে সামান্যতমও যদি একটু জ্ঞান আসে যে না আমি এই কাজটা করলে হয়তো আমার পারিবারিকভাবে কিছুটা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারবো, তাই আপনাদের শেখাচ্ছে। আপনারা যদি না পারেন হেল্পলাইন 999-কে ফোন করবেন, যদি পার্শ্ববর্তী ফায়ার স্টেশনের নাম্বার না থাকে জরুরিভাবে আপনি 999-কে ফোন ওরা আমাদের ব্যাক করবে। আর না হলে আমাদের সরাসরি হরিণাকুণ্ড ফায়ার স্টেশনকে ফোন দেবেন, আমরা দেয়া আমাদের ব্যবস্থাটা নিব। এখানে আমরা দেখা যাচ্ছে যদি আমরা যে পর্যায়ে ব্যবহার করা যায়, দেখা যাচ্ছে এই সিলিন্ডার থেকে আগুন শুধু খালি ওই রান্নাঘরেই থাকবে না, ফুল ঘরেও লেগে যেতে পারে। অনেক সময় কি হয়, সিলিন্ডারে আগুন লেগে খালি এই সিলিন্ডারের এই রেগুলার থেকে ওই চুলা পর্যন্তই থাকে, তারপরেও মানুষ রুম থেকে দৌড় মারে, আমাদেরকে ফোন দেয়, আমরা যাই এই সিলিন্ডার সহকারে হয় বাইরে বের করে নিয়ে আসি, আর নাই ওখানে দেয় পানি মারি। আর যদি পানি মারার প্রয়োজন কম হয় তাহলে আমরা এটা বের করে নিয়ে আসি, দুদিকে পানি মারতে হবে, নইলে ফোম ব্যবহার করতে হবে, আমরা সেগুলো সেই আগুন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করি। অনেক সময় শোনা যায় যে বা পত্রিকায় আমরা দেখি যে সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। না, আসলে এই সিলিন্ডারটা বাস্ট হতে হলে যে পরিমাণ, ব্লাস্টার হতে হলে যে পরিমাণ তাপমাত্রা দরকার, এই তাপমাত্রা আমাদের ঘরে পৌঁছায় না। আপনি দেখবেন লোকাল পর্যায়ে সেই তাপমাত্রা হয় না। এই কোম্পানি থেকে যে পরীক্ষিত করা আছে, এর অত্যাধিক তাপমাত্রা না গেলে তো এই বাস্ট হবে না, ব্লাস্টার হয় না। বয়লার বিস্ফোরণ হয়, আমরা বিভিন্ন জায়গায় শুনি, আসলে কতটুকু সত্য সেগুলো ওই কোম্পানি তার মেয়াদ ছিল কিনা, অনেক বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে মেয়াদ উত্তীর্ণ ব্যবহার করে আমরা ব্লাস্টার হয়, ব্লাস্টার হওয়ার পরে আমরা দোষ দিই যে ওই তাপমাত্রায় ব্লাস্টার হয়ে যায়। আপনারা সর্বোপরি চেষ্টা করবেন যে ফায়ার সার্ভিসকে ইনফর্ম করার, আর যদি না পারেন, যদি পারেন তাহলে পারলেন, আর না পারলে ফায়ার সার্ভিসকে ইনফর্ম করবেন, ফায়ার সার্ভিস আপনারও ব্যবস্থা নেবে। কেউ সাহস আছে? বিড়ির বেশি আছে। ঠিক আছে, না না না, অবশ্য আছে।